থেকে 20 বস্তা চাউল মোহনলাল বিশ্বাসের কাছে ক্রয় করেছে। তার যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে আমার এলাকাবাসী আপনাদের সামনে উপস্থাপন করেছেন না আপনারা? তার যথেষ্ট প্রমাণ সব আপনাদের কাছে সকলেই বলেছে এবং টিওনো মহোদয়কে অবহিত করেছে। কিন্তু টিওনো মহোদয় কিসের ইশারায়, কোন আঙ্গিকে তিনি এখন এটাকে ধামাচাপা দিবার জন্য তিনি বিভিন্ন নীল নকশা করছে। আমি বিশ্বাস করি এই কাষ্ঠভাঙা এলাকাবাসীর কোন ধূম্রতালে আবদ্ধ করে টিওনো সাহেব আপনার এজেন্ডা বাস্তবায়ন হবে না। আপনি কাষ্ঠভাঙা এই ইউনিয়ন বাসীকে ধুলো দিয়ে এদের চোখ কানা করতে পারেন না। আমি বিশ্বাস করি ইউনো সাহেব অতি দ্রুত এই চালের তদন্ত করে যারা দোষগ্রস্ত তাদের সঠিক বিচার করবেন। তাহলে আরো সামনে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। আমরা এই বিষয়ে কোনো পিছপা হব না। তদন্ত নিয়ে এখন একটা ধূম্র দলের মধ্যে আছে। টিওনো সাহেব ইতিমধ্যে এক রকম এক কথা বলছে। আমার রাশেদুল ভাইকে আরো 1 সপ্তাহ আগে ওই টিওনো মহোদয় তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিল। ডেকে নিয়ে যে বলেছে যে আগামী 2-4 দিনের মধ্যেই এখানে তদন্ত হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, গত পরশুদিন আপনার ইউনিয়ন কাউন্সিলের সচিব আসাদুল ভাইকে বলেছে যে আপনি সহ আরো 2 থেকে 3 জন আসেন। এসিলান সাহেবের কাছে তদন্ত দিয়েছে। এসিলান সাহেব নাকি তাকে ডাকছে 3 জনের। আসাদুল ভাই বলেছে যে আমার এলাকাবাসী সহ তদন্ত হলে এই এলাকায় বসে তদন্ত হবে। এসিল্যান্ড অফিসে কিসের তদন্ত? এসিল্যান্ড অফিসে কি চাল চুরি হয়েছে? এসিল্যান্ড অফিসে তদন্ত হবে। ওকে, এক কথায় এখানে বিশাল রকম ষড়যন্ত্র চলছে। দফায় দফায় বৈঠক করছে টিওনো অফিসে। তার কিসের অবস্থা? তার কি কোনো ভয় আছে? এখানে এখন জুলাই বিপ্লব ঘটেছে, আজ থেকে 1 বছর আগে আপনারা দেখেছেন। কোন অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেব না। অতএব আমরা বলতে চাই আপনারা একটি সুষ্ঠু বিচার করে এই বিচারে যে দোষী হবে আপনারা সেটা প্রকাশ করবেন। বর্তমানে এই ইউনিয়নে বিরাজ করছে একটি প্যানেল চেয়ারম্যান। যে প্যানেল চেয়ারম্যান আসলে তিনি এই পরিষদ চালানোর মতো যোগ্যতা তিনি রাখেন না। কারণ বিগত আমলে ভোট কারচুপির মধ্যে দিয়ে এই সব মেম্বার নির্বাচিত হয়েছে, যেটা বর্তমানে বাংলাদেশে আমরা এটাকে গ্রহণ করি না। অতি দ্রুত টিওনো মহোদয়কে বলবো একটি প্রশাসক নিয়োগ করে এই ইউনিয়ন পরিষদকে আরো সুন্দর এবং দুর্নীতি মুক্ত ভাবে তিনি সুন্দরভাবে জনগণের খেদমত করবে, আমরা এটা বিশ্বাস করি। এবং 10 নম্বর কাস্টমার ইউনিয়ন পরিষদ একটি মডেল পরিষদে রূপান্তরিত হবে। আমরা এই কাস্টমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা তিনি এটা নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমি মনে করবো টিওনো সাহেব একটি ভুল পদক্ষেপ নিচ্ছেন। তিনি একটি শিক্ষিত, তিনি এই কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবে, এখানে চাল চোর হবে, এটা তো আসলে আমাদের সকলের কাম্য না। তিনি তো তার হাত দিয়ে একটি সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে এখানে অরিজিনালি যে চাল চুরি হয়েছে সেটা বেরিয়ে আসবে, এটাই এই এলাকার মানুষ প্রত্যাশা করে। সম্পূর্ণভাবে নাই হয় সরকার এই চাল দিয়েছে কিনা আসলে সেটাও তদন্ত হবে। এবং টিওনো মহোদয়ের অনেকেরই কাছে ফোন যাচ্ছে যে আমার ক্ষমা, আসলে কি আমরা ক্ষমা করার মালিক? এটা যদি ক্ষমা হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকার মানুষ এই চাল চোরের যদি বিচার না পায় তাহলে এলাকার মানুষই আসলে দোষী প্রমাণিত হয়ে যাবে। যে এই এলাকার মানুষ মোহনলাল বিশ্বাসকে বা এই চাল চোরের সাথে যারা জড়িত তাদেরকে অন্যায় ভাবে দোষারোপ করতে। ইউনো স্যার তাৎক্ষণিক উনি ওখানে একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছে। আমাদের 16 জনের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি এসিল্যান্ড স্যারের প্রদান করে ওখানে আইসিটি অফিসার, ফুড অফিসার তাদের নিয়ে সমন্বয়ে 4 জনের তদন্ত কমিটি করছে। কিন্তু এই তদন্তটা শুরু হওয়ার কথা ঈদের পরে,
প্রথম কার্য দিবস কিংবা দ্বিতীয় কার্য দিবসের যেদিন শুরু হবে সেদিন থেকে, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়নি। এখানে আসলে শস্যের ভূতের ভূত আছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। সেই অনুসারে আসলে এটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? ধামাচাপা দিয়ে এখানে যারা অপরাধী তাদের বাঁচিয়ে কি আরো হচ্ছে এর থেকে বড় কিছু করার সুযোগ দিচ্ছে কিনা সেটা আমাদের জানার দরকার এখানে। কিন্তু আসলে যদি এইভাবে যদি আসলে এদের প্রশ্রয় দেয়, এর পরবর্তীতে চাল চুরি করছে, এরপর পরবর্তীতে দেখলো যাতে কারো কারো বাড়ি উদ্ধার এসে তারা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমরা আসলে এরকম কোনো চোর কিংবা এরকম কোনো দুর্নীতিগ্রস্ত লোক আমাদের ইউনিয়নে চাই না। আমাদের ইউনিয়নে কি শান্তিপূর্ণ ইউনিয়ন, আমরা সবাই চাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করার।